হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো এই মুহূর্তে দেখে নেবো তোমার পার্টনারের আজকে কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, সে এই মুহূর্তে তোমায় নিয়ে কী ভাবছে। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার, যেহেতু এটা একটা টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই কিন্তু তোমার সাথে কিছু না কিছু রেজোনেট করবে। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং। সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। যদি দেখছো তোমার সাথে রেজোনেট করছে না, ভিডিওটা স্কিপ করে দেবে, অন্য ভিডিও দেখবে। ঠিক আছে, জোর করে নিজের সাথে চাপাবে না, বা এই ভিডিও দেখার পর পার্টনারের সাথে ঝগড়া করতে চলে যাও না, যদি কোনো সেরকম কোনো এনার্জি আসে আর কি। কারণ এটা একটা মানে অল ওভার প্রেডিকশন, একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে সবার এনার্জি কালেক্ট করে। সো যতটা তোমার সাথে রেজোনেট করছে বলে তোমার মনে হচ্ছে সিচুয়েশান শুনে, ততটাই রাখবে। ঠিক আছে, এবং কার কার সাথে রেজোনেট করছে সেটা আমাকে জানাবে। এবং এই রিডিংটা যারা দেখছো, যারা আমার চ্যানেলে নতুন এসছো, ঠিক আছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে আমার সাথে। তারপর ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, আইদার কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি তোমাকে প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ঠিকঠাক প্রসেসে রিডিং দেখলে অবশ্যই কিন্তু রিডিং রেজোনেট করে। তো এই মুহূর্তে আমি তোমার পার্সনের এনার্জি বার করবো প্রথমে, সেটা কি এনার্জিতে রয়েছে আজকে, দেন তার কারেন্ট ফিলিংস তোমার জন্য দেখবো, তারপরে কিছু লাভ মেসেজ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো তুমি ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি কিন্তু পার্টনার ধ্যান করতে পারো, ফেস মানে চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, আমি তার এনার্জিটা বার করব। চলো দেখে নিই তার এনার্জি আজকে কি রয়েছে। আচ্ছা, এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ম্যারেজ থাকো, আনম্যারিড থাকো, ঠিক আছে, বা বিধবা থাকো, বা তুমি ম্যারিড তোমার পার্সনও ম্যারিড, বা তুমি আনম্যারিড বা তোমার পার্সন আনম্যারিড, কেউ একজন ম্যারিড কেউ একজন আনম্যারিড, যেরকম সিচুয়েশান হতে পারে। এই মুহূর্তে শুধু তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে বহুদিন বা অনেক দিন ধরে, বা হতে পারে যে অন অফ সিচুয়েশান দিচ্ছে। ঠিক আছে, আসা যাওয়া করে, তো তার এনার্জি তুমি বুঝতে পারছো না আজকের দিনে কী রয়েছে, রিডিংটা তাদের জন্য রেজোনেট করবে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমাদের ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে এনার্জি। বাবা, 5 অফ সোর্স, তার তো আজকে পুরো মাথার খিচুড়ি পেকে রয়েছে। ফুল, ওকে, নেক্সট প্লিজ ইউনিভার্স গাইড আমাদের ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্সনের এনার্জি আজকে কী রয়েছে, পার্সনের এনার্জি আজকে কী রয়েছে, পার্সনের এনার্জি আজকে কী রয়েছে, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি আজকে কী রয়েছে। যা কাট পড়ে গেল। পার্সনের এনার্জি, ওকে, এস অফ সোর্স, আরেকটা ইউনিভার্স প্লিজ গাইড, আরেকটা, ওকে, 5 অফ কাপস, 8 অফ কাপস, বাবা, ওকে, নিয়ে নিলাম এইটুকুনি। তো ফার্স্ট কার্ডই এসছে কিন্তু 5 অফ সোর্স। তো তোমার পার্টনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের এনার্জি প্রচণ্ড খারাপ, তার মাইন্ড খুব ডিস্টার্ব। ঠিক আছে, হতে পারে তার সাথে কোনো পলিটিক্স হয়েছে, তার সাথে কেউ মাইন্ড গেম খেলেছে, তাকে কেউ ঠকানোর চেষ্টা করছে, তার সাথে কেউ চিটিং করার চেষ্টা করেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমার পার্সন প্রচণ্ড ক্ষেপে রয়েছে, প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি তার মধ্যে আজকে। হতে পারে তার লাইফে কিন্তু কোনো প্রবলেম হয়েছে, সাডেন চেঞ্জ হয়েছে কোনো কিছু, যেটা কিন্তু তাকে একদম নাড়িয়ে রেখে দিয়েছে। সে বুঝে উঠতে পারছে না এরপরে কি করবে। ঠিক আছে, তার ইমোশন খুব কাজ করছে আজকে, এবং সে চাইছে এই টাওয়ার কার্ড, এই যে টাওয়ার মোমেন্ট তার লাইফে চলছে, সেটার থেকে বেরিয়ে তার লাইফে একটা নিউ বিগিনিং হোক, বাট হচ্ছে না বলে কিন্তু সে আজকে রিগ্রেটের মধ্যে রয়েছে। এবং নিউ বিগিনিংটা কার সাথে চায়? তোমার সাথে। নিউ বিগিনিং হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, ইমোশন খুব কাজ করছে, ইমোশন প্রচণ্ড কাজ করছে, কারণ সে চাইছে তোমার সাথে নিউ বিগিনিং। ঠিক আছে, এবং হচ্ছে না বলে তার কিন্তু মাইন্ডফুল খারাপ। ঠিক আছে, হতে পারে যার সাথে ঝগড়া করে ফেলছে, অফিসের হোক, কাজের জায়গার হোক, ফ্যামিলির লোকের সাথে হোক, ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে হোক, যার মানে মেজাজ গরম হয়ে যাচ্ছে দেখে খুব মেজাজ গরম মানুষ হতে পারে, আইদার মানে নিজের মেজাজকে ধরে রাখতে পারছে না যাত্রার সাথে,
ঝগড়া ঝামেলা করছে, কারণ সে প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে, রিগ্রেটের মধ্যে রয়েছে। সে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, বাট করতে পারছে না, ওই জন্য কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে। ওর কাছে ক্ল্যারিটি নেই কীভাবে তোমার কাছে আসবে, বুঝে উঠতে পারছে না। তোমাদের মধ্যে রিসেন্ট হতে পারে, কিন্তু বড়সড় ঝগড়া ঝামেলা হতে পারে অনেকের ক্ষেত্রে। আর যদি রিসেন্ট নাও হয়, এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 5-6 মাসের ভেতরে তোমার পার্সনের সাথে যদি তোমার একটা ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল বা গিয়েছে, তো সে কিন্তু প্রচণ্ড তার মাইন্ড ডিস্টার্ব, প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে রয়েছে, রিগ্রেটের মধ্যে রয়েছে, তোমার জন্য ইমোশন খুব কাজ করছে। ঠিক আছে, চাইছে তোমাকে একটা কল মেসেজ করতে, যোগাযোগ করতে, বাট তারপর মনে হচ্ছে যে সব তো শেষ হয়ে গেছে, সব কিছু তো শেষ হয়ে গেছে, তার এটা ফিল হচ্ছে। কারণ হতে পারে ঝগড়াও করেছে, মাইন্ড গেমও করেছে, তোমাকে রুড বিহেভও করেছে, চালাকিও করেছে, তোমাকে ইগো ও দেখিয়েছে, তোমাকে ডমিনেট ও করেছে, কিন্তু স্যাড আবার ওই হয়ে আছে। ঠিক আছে, কারণ হতে পারে যে তুমি কিন্তু ওকে খুব চেস করনি, হতে পারে প্রথম রিকোয়েস্ট করেছো, কেঁদেছো, বাট তারপরে গিয়ে আজকের দিনে তুমি একদম সাইলেন্ট হয়ে গেছো, এবং সেটাই কিন্তু তোমার পার্সনকে প্রচণ্ড দেখতে পাচ্ছ ভাবাচ্ছে। 9 অফ সোর্স, সে আজকে রিগ্রেট মুডে চলে গেছে, তোমার চুপ থাকা তাকে রিগ্রেট মুডে পাঠিয়ে দিয়েছে, কনফিউজড হয়ে যাচ্ছে, কারোর সাথে ডিসকাসও করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং ম্যাজিশিয়ান এনার্জি, প্রচণ্ড ব্রেন চালাচ্ছে, প্রচণ্ড ব্রেন, এবং ইমোশনও কাজ করছে তোমার জন্য। ইমোশন, যেটা আমি বললাম, ইমোশন কাজ করছে, স্যাডও হয়ে রয়েছে, কিন্তু প্রচণ্ড ব্রেন ইউজ করছে কিভাবে কানেকশনটা ঠিক করা যায়, কিভাবে কি করা যায়। ঠিক আছে, হতে পারে বন্ধুবান্ধব বা কারোর সাথে আলোচনা করছে যে সম্পর্কটা তো শেষ হয়ে গেছে, এবার আমি কি করব। ঠিক আছে, এবার যদি কেউ বলছে ছাড় তো, বাদ দিয়ে, তার সাথে হতে পারে ঝগড়া লেগে যাচ্ছে, সেটা ফ্যামিলির লোকও হতে পারে। ঠিক আছে, তার মায়ের সাথে ঝগড়া লেগে যাচ্ছে হতে পারে, যদি তার মা আপত্তি জানাচ্ছে তোমার সাথে সম্পর্কটা নিয়ে, বা জানিয়েছিল, মা হতে পারে, বা আদার্স কোনো পার্সন হতে পারে, যার কারণে তোমার সাথে আর কি সেপারেশন হয়ে গেছে। বা যদি তার ইগো এখানে ম্যাটার করছে বেশি। ঠিক আছে, তার ইগোর জন্যে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তো সেটাও একটা কিন্তু ও ভাবনা চিন্তা করছে সেই জন্য। ঠিক আছে, কারণ আমার এই টাওয়ার কার্ডটার উপরে খুব চোখ যাচ্ছে, টাওয়ার কার্ড। ও তার লাইফে এমন কিছু সমস্যা তোমাকে ঘিরে, তোমার সাথে সম্পর্কটা তো নেই, সে কিন্তু প্রচণ্ড প্রবলেম ফেস করছে, তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু থেকে তার লস ফিল হচ্ছে। ঠিক আছে, খুব কষ্টকর, এই যে সম্পর্কটা তোমাদের এন্ড হয়ে গেছে, এটা কিন্তু তাকে খুব কষ্ট দিচ্ছে। তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ, আর কোনো কিছু ঠিক হবে না, সেই জন্য রিগ্রেটে চলে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে চলে যাচ্ছে, এবং এই সিচুয়েশানটাই ওর মেজাজটাকে আরও খারাপ করে রেখে দিচ্ছে, প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি ওর ভেতরে। ওকে, এনার্জিটা এটা দেখালো, এবার দেখে নেবো কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আসছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কারেন্ট ফিলিংস কি আসছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। কারেন্ট ফিলিংস কি আজকে তার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। হাই প্রিস্টেস, ওকে, কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, চলো। 10 of cups, ওকে, 5 of wands, 9 of pentacles, king of cups। দেখো, ইমোশন এখানে প্রচণ্ড কাজ করছে, যেটা আমি প্রথম ওর এনার্জি দেখে বললাম যে তোমার জন্য ইমোশন প্রচণ্ড কাজ করছে, এবং প্রচণ্ড অ্যাটাচমেন্ট রয়েছে তোমার জন্য। কেন? কারণ 10 of cups, তুমি হচ্ছে উইশ, তুমি হচ্ছে কমপ্লিশন, তুমি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। তোমার সাথে হ্যাপিনেস ফিল করতো যখন ছিল, তুমি যখন ছিলে ওর আশেপাশে সব কিছু ভালো ছিল, সব কিছু একদম পিসফুল, শান্তি, হ্যাপি, আনন্দ, এরমভাবে কাটাচ্ছিল জীবনটা। এখন তুমি ওর জীবনে নেই, ওর জীবনে কিন্তু 5 of wands, সবার সাথে হতে পারে ঝগড়া ঝামেলা হচ্ছে, তার মাইন্ড সবসময় ডিস্টার্ব রয়েছে, কারণ ও তোমাকে কোনোভাবে হার্ট করে বেরিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তোমায় কষ্ট দিয়েছে, তোমার সাথে ঝগড়া করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাকে কোনো কিছু লুকিয়েছে হতে পারে, এবং সেটাই কিন্তু তাকে আজকে রিগ্রেট দিচ্ছে। ঠিক আছে,
সেটাই কিন্তু তার একটা রিগ্রেটের কারণ। আর এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমাকে প্রচণ্ড পছন্দ করে, তোমাকে প্রচণ্ড ভালোবাসে। সে তোমাকে ইগো দেখাক, অ্যাটিটিউড দেখাক, তোমার সাথে ঝগড়া করুক, তোমাকে মাইন্ড গেম খেলুক, তোমার সাথে যাই করুক, ও কিন্তু হতে পারে ইগোর বশে কাজগুলো করলেও ও কিন্তু তোমার প্রতি ইমোশন রাখে। 6 অফ কাপস দেখো, মিসিং এনার্জি, প্রচণ্ড মিস করছে তোমাকে আজকের দিনে, মিসিং এনার্জি খুব হাই, প্রচণ্ড মিস করছে। সান কার্ড এসছে, নিউ বিগিনিং চাইছে তোমার সাথে, সে চাইছে এবার একটা নিউ বিগিনিং হোক, আর ভালো লাগছে না, আর এই দূরত্ব, আর এই সেপারেশন, আর এই নো কন্ট্যাক্ট আর ভালো লাগছে না, এবার একটা নিউ বিগিনিং হোক। কারণ ওর ইমোশন কাজ করছে তোমার জন্য। ইমোশন যখন কোনো মানুষের কাজ করে সে কিন্তু ওভার ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা কার্ড কিন্তু ইমোশনকে ইন্ডিকেশন দিচ্ছে। এবং তুমি যদি এমন হও যে তুমি কিন্তু তোমার পার্সন হার্ট করেছে বলে তুমি কিন্তু কষ্টটাকে গিলে খেয়েছো, মানে ঢুকিয়ে নিয়েছো নিজের মনের ভিতরে, চেপে রেখেছো, দেখাচ্ছ না যে তুমি অ্যাকচুয়াল কতটা কষ্ট পেয়েছো। তুমি হতে পারে সেলফ লাভ করছো, নিজের ওপর ফোকাস করছো, নিজের কেরিয়ারের উপর ফোকাস করছো, ঠিক আছে? তুমি বুঝে গেছো যে কেঁদে ওর কাছে কেঁদে আমার কোনো লাভ নেই, ওকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, আউটকাম এমন কিছু ভালো আসবে না, ঠিক আছে? তো তোমার এই যে সেলফ লাভ করা, সেটা কিন্তু ওকে আরও মানে নাড়িয়ে দিচ্ছে, মিসিং এনার্জি ওর আরও বাড়িয়ে দিচ্ছে। যে তুমি তার ক্রেভিং করছো না, তুমি তার ওকে মানে রিকোয়েস্ট করছো না, তুমি আর ওকে চাইছো না, তুমি আর ওকে ডাকছো না যে আমার কাছে থাকো। সেই জন্য কিন্তু ইমোশনটাও দিন দিন আরও বাড়ছে, ক্রেভিংটা, অ্যাটাচমেন্টটা বাড়ছে। এবং আজকের দিনে দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার সাথে সব ফ্যামিলি চাইছে, তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথে সব কিছু। তুমি নেই বলে দেখো 3 অফ সোর্স, মনটা কিন্তু ভেঙে রয়েছে। এই যে তোমাকে হার্ট করেছে, এই যে তোমায় কাঁদিয়ে চলে গেছে, আজকে তুমি ওর কাছে নেই, সেটা কিন্তু ওর মনকে আরও বেশি করে ভাঙছে, ঠিক আছে? একটা রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আসতে তো তোমার কাছে চাই, বাট ভাবনা চিন্তাটা খুব বেশি রয়েছে, ভাবনা চিন্তা করছে। এখানে ইমোশন খুব রয়েছে তোমার জন্য, ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রচণ্ড ইমোশন ওভারফ্লো। এবার সান কার্ড বলছে কিন্তু দেখো, ও এখানে কিন্তু তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখতে পারো, তোমাদের বাচ্চা কাচ্চাও থাকতে পারে, তোমরা ফ্যামিলি পার্সন হতে পারো, ঠিক আছে? তো তোমার সাথে কিন্তু আবার তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ফ্যামিলিটা চাইছে, বলতে পারছে না, সেটা আলাদা কথা, তোমাকে শেয়ার করেনি এখনও, সেটা আলাদা কথা। যদি তুমি নিজের কেরিয়ারের উপর ফোকাস করেছো, তুমি আর ওকে ডাকছো না, রিকোয়েস্ট করছো না, এবার কিন্তু ওর অ্যাটাচমেন্টটা তোমার প্রতি বাড়ছে। যদি রাগ করে চলে গেছিলো, আবার ফিরতে চাইছে, বাট ইমোশন আটকে রাখছে এই মুহূর্তে, মানে কষ্ট পাচ্ছে যে তোমার প্রতি যে এত ইমোশন কাজ করছে সেটাকে লুকিয়ে রাখছে, নিজের ইমোশনকে নিজে বেঁধে রাখছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে ও এলে হয়তো তুমি হয়তো পজিটিভ রেসপন্স নাও দিতে পারো, তুমি হয়তো ঝগড়া করতে পারো, রাগারাগি করতে পারো, ঠিক আছে? একটা হোপটা রেখেছে, আশা রাখছে যে হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হয়তো কারণ ও তোমাকে ইগো দেখিয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে ডেফিনেটলি তোমাকে ইগো দেখিয়ে গেছে, ইগোর কার্ড এসছে। এবং ওর আজকের দিনে মনে হচ্ছে যে ও কিন্তু তোমাকে যে ইগোটা দেখিয়েছে তার জন্য তুমি যথারীতি রেগে রয়েছো, খুবই রেগে রয়েছো ওর উপরে। তো ও এই মুহূর্তে এলে, ও যে তোমার প্রতি ইমোশন মানে ওর কাজ করছে, বা ও যে তোমার প্রতি একটা ফিলিংস কাজ করছে, সেটা যদি তোমাকে এসে বলে হয়তো তুমি সেটা আর অ্যাকসেপ্ট করবে না, তুমি হয়তো মানে ওকে গ্রহণ করবে না, ঠিক আছে? সেই জন্য চুপচাপ রয়েছে, এই নিজের ইমোশনকে বাঁধছে, ভেতরে ভেতরে কষ্টটা লুকিয়ে রাখছে, বাট আশা রাখছে হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ ও তোমার সাথে যে সম্পর্কটা এন্ড করেছে, ও তোমার সাথে সেই সম্পর্কটা আবার শুরু চাইছে। সান কার্ড দেখো, রিউনিয়নও চাইছে, 4 অফ ওয়ান্ডস, তোমার সাথেই সে আবার রিউনিয়নটা চাইছে, ওকে? এবং তুমি আজকের দিনে নেই বলে ও কিন্তু খুব স্যাড, খুব স্যাড। ওপরে দেখাতে পারে ইগো, রাগ, বা আমি ঠিক আছি, হতে পারে দেখাচ্ছে ডোন্ট কেয়ার, তুমি তোমার মতো থাকো, আমার কিছু এসে যাচ্ছে না, হতে পারে তোমাকে দেখাচ্ছে, কিন্তু ওটা সত্যি নয়, ওই দিকে যেও না। ম্যানিফেস্টের এখানে দেখো দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টের কার্ড এসছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে? ম্যানিফেস্ট করছে। এবং হাই প্রিস্টেস এবং ম্যাজিশিয়ান কোনো কিন্তু মানে ওই স্পেল ফেল অ্যাপ্লাই করতে পারে তোমাকে ফিরিয়ে আনার জন্য, তোমার পার্সন ডেফিনেটলি করতে পারে। আমি এই এনার্জিটা রিসিভ করলাম ফট করে, কোনো স্পেল করতে পারে এবং সেটা হিডেন, হাইড করা, মানে তুমি টেরও পাবে না। কেন? কারণ কোনো এখানে আমি বলবো না যে ওর কোনো খারাপ মানে এখানে ইন্টেনশন রয়েছে, খারাপ ইন্টেনশন রয়েছে যে ও তোমার ক্ষতি করতে চায় বলে স্পেল করছে, না। ও চায় তোমার সাথে রিউনিয়ন, তোমার প্রতি প্রচণ্ড অ্যাটাচমেন্ট, ক্রেভিং আসছে, ইমোশন রয়েছে, ওভারফ্লো হচ্ছে ইমোশন। ওর মনে হচ্ছে আমি ঝগড়া করে বেরিয়েছি, ওর মনে হচ্ছে আমি ওকে ঠকিয়েছি, ওর মনে হচ্ছে আমি তোমায় ওকে কাঁদিয়েছি। যদি ও করেছে তো ইজিলি তো তোমার কাছে আসতে পারবে না। তো ওর মনে হচ্ছে যে তোমাকে কোনোভাবে যদি স্পেল করে, ঠিক আছে, কোনোভাবে
ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো কিছু করে যদি তোমাকে ঠান্ডা করা যায়, তোমার লাইফে ফিরে আসা যায়, তাহলে তো মজ্জাই মজ্জা, সাপও মরলো লাঠিও ভাঙলো না। তো এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। তোমাকে ম্যানিফেস্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কিছু একটা করছেই, কোনো একটা পাওয়ার কিছু একটা ইউজ করছে, ঠিক আছে? বা হতে পারে কাউকে দিয়ে করাচ্ছে, কোনো ট্যারো রিডার, কোনো মানে এরকম তুমি যেরকম আর কি ট্যারো রিডিং দেখছো, এরকম কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক, কোনো এরকম সাইকিক, কোনো রিডার, এরকম কোনো স্পিরিচুয়াল পার্সনের কাছে কিন্তু সে অবশ্যই যাচ্ছে এবং তোমার ব্যাপারে কোনো খবরাখবর নিচ্ছে, কোনো হেল্প চাইছে তার থেকে, ঠিক আছে? আমার এখানে এনার্জেটিক্যালি যেটা ফিল হলো আমি বলে দিলাম, কারণ আমি এনার্জি এটাই ফিল করছি। কারণ ওর ইউনিয়নটা চাইছে, ও বুঝতে পেরেছে ওর যথারীতি দোষ রয়েছে, ঠিক আছে? তো চলো দেখে নেব যে ও তোমার জন্য কি লাভ মেসেজ রয়েছে। লাভ মেসেজ কী রয়েছে তোমার জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। লাভ মেসেজ কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, তার পার্সোনাল লাভ মেসেজ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্সোনাল লাভ মেসেজ কী রয়েছে? আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সোনাল লাভ মেসেজ। ওকে, সোল টাই। দেখো তোমার সাথে সোল কানেকশন ফিল করছে কিন্তু তোমার পার্সন ব্রোকেন। এখানে দেখতে পাচ্ছি যদি তোমার সাথে সম্পর্কটা তার নেই, সে কিন্তু প্রচণ্ড ভেঙে রয়েছে, ঠিক আছে? তার কিন্তু মন ভেঙে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি সোল কানেকশন, তোমার সাথে একটা অলওয়েজ সোল কানেকশন ফিল করছে। হতেও পারে যে তোমরা কোনো সোল কানেকশনে রয়েছো, ঠিক আছে? সোলমেট, টুইন ফ্লেম হতে পারো। তো এই মুহূর্তে যে তোমার থেকে এই যে ডিট্যাচমেন্টের একটা এনার্জি, দুজন দুজনের থেকে অনেকটা দূরে হয়ে গেছো, সেটা কিন্তু ওকে প্রচণ্ড পেন দিচ্ছে, আঘাত করছে। ওকে, তো ও তোমার কাছে ফিরে আসতে চায়, কারণ তুমি ছাড়া ওর লাইফটা ওর মনে হচ্ছে যে ইনকমপ্লিট, মানে মিসিং, ওর বডির কোনো পার্ট যেন একটা মিসিং, অ্যাবসেন্স ফিল করছে। এবং দেখো গিল্টি, ওর কিন্তু একটা গিল্টি কাজ করছে। বললাম না যে ও তোমাকে ঠকাতে পারে, হতে পারে ও তোমায় হার্ট করেছে, ও তোমায় ঠকিয়েছে, ও তোমায় কাঁদিয়েছে, তো আজকের দিনে কিন্তু গিল্টি এনার্জি রয়েছে। তো সম্পর্কটা ঠিক করে নিতে চায়। মেল্ট, আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন, দেখতে পাচ্ছ? এই সম্পর্কটাকে কিন্তু আবার ও ঠিক করে নিতে চায় এবং নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং চাইছে। তো এখানে মিসিং এনার্জি খুব বেশি রয়েছে, ঠিক আছে? নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং করতে চায়, সোল কানেকশান ফিল করছে, ঠিক আছে? ব্রোকেন ফিল করছে, একটা গিল্টির এনার্জি তোমার পার্সনের রয়েছে, ঠিক আছে? প্রচণ্ড গিল্টির এনার্জি রয়েছে, সে ভেতর দিক থেকে ভেঙে রয়েছে, তার মনে হচ্ছে যে তার বডি কোনো একটা পার্ট যেন মিসিং তুমি ছাড়া। মানে এখানে আমার মনে হচ্ছে এনার্জেটিক্যালি এই কার্ডগুলো দেখে তোমরা কোনো টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো। তো তার একটা রিগ্রেট কাজ করছে, তার মনে হচ্ছে সম্পর্কটা আবার আমি শুরু করতে চাই, নতুন বছর নতুনভাবে আবার সব কিছু ঠিক হয়ে যাক, তার এরকম ফিলিংস আসছে তোমার জন্যে, ঠিক আছে? তো আমার এখানে এনার্জেটিক্যালি যেটা ফিল হচ্ছে, অনেকের পার্সন কিন্তু তোমার সাথে রিউনিয়ন করার প্ল্যানিং করছে বা করবে, তোমার কাছে ফিরে আসতে চাইবে, তোমার কাছে হতে পারে সরি চাইবে, ঠিক আছে? কারণ ও অনুভব করেছে, সোল কানেকশন ফিল করেছে তোমার সাথে, এবং ওর মনে হচ্ছে যে তুমি ছাড়া ওর কিছুই ভালো লাগছে না, গিল্টি ফিল হচ্ছে। সম্পর্কটা যেহেতু ঠিক করতে চায়, নিউ বিগিনিং চায় সম্পর্কের, ব্রোকেন ফিল করছে, তো মনে হচ্ছে যে মানে আবার যাই, এবার যদি আসে ক্ষমা চাইবে, আমার ভুল হয়ে গেছে বলতেই পারে, ঠিক আছে? আবার কানেকশানটা ঠিক করে নিতে চাই, চলো আমরা আবার সব কিছু ঠিক করে নিই, যা হয়েছে হয়েছে, এগুলোকে ভুলে যাও বলতে পারে, ঠিক আছে? অনেকের রিউনিয়ন কিন্তু হতে পারে। সো এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি রিডিংটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লেম করে নিও অ্যান্ড শেয়ারও করতে পারো অন্যের সাথে, যাতে তারাও তাদের পার্সোনাল এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।